এবার দীর্ঘদিনের অবসান কাটিয়ে সোমপাড়ায় নতুন হাসপাতালের উদ্বোধন হওয়াতে খুশির আলো ছড়িয়ে পড়েছে এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা প্রশাসনিক বৈঠকে এই নতুন হাসপাতালের উদ্বোধন করেছিলেন। তাই আজ শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সোমপাড়ায় আনুষ্ঠানিকভাবে নতুন হাসপাতালের ভিত্তি স্থাপন হলো। প্রায় 94,30,373 টাকা 6 বেডের শিলমোহর হলো। এই নতুন হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার, উন্নত চিকিৎসা ব্যবস্থা, একটি ল্যাবরেটরি ও নরমালি ডেলিভারি করানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির বিডিও তুহিন কান্তি ঘোষ, জয়েন্ট বিডিও শিশির মোহালি ও বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আতাউর রহমান, বেলডাঙ্গা 2 এর সহ সভাপতি শক্তি কর্মকার, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মুন্না মোল্লা, সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ ও পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি ইস্কান্দার মাস্টার সহ এলাকার বিশিষ্টজনেরা। মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্টজনেরা কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথমেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের গ্রামগঞ্জের পিছিয়ে পড়া এলাকায় আজকে যে 94 লক্ষ টাকা দিয়ে হসপিটাল পুনরায় নির্মাণ করার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন, তার জন্য আমরা সাধুবাদ জানাই। এলাকার 10,000 মানুষ আজকে উপকৃত হবে এবং আজকে যে নবনির্মিত যে বিল্ডিংটা হবে তার মাধ্যমে আগামী দিন এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে এবং বিল্ডিং হওয়ার পরে এলাকার মানুষ সেটা অনেকটা আশাবাদী থাকবে যে 6 বেড বিশিষ্ট একটা সোমপাড়া পিএইচসির মাধ্যমে এলাকার মানুষ সমস্ত রকম প্রাথমিক চিকিৎসাটা তিনারা পাবে। এবং আজকে এই সোমপাড়া পিএইচসি শুধু আজ 10,000 মানুষ নয়, এই 10,000 মানুষের সঙ্গে সঙ্গে আজকে আমরা বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির 11টা গ্রাম পঞ্চায়েত জড়িয়ে রয়েছি। আমাদের যদিও শক্তিপুরে মেন স্বাস্থ্যকেন্দ্র রয়েছেন, তার পাশাপাশি আমরা গ্রামগঞ্জের মানুষকে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে আরও আমরা পরিষেবাটা সুস্থভাবে দিতে পারি, তার জন্য এর জন্য আবেদন রাখা হয়েছিল এবং বাংলার মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে এলাকায় আজকে নতুন করে বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এলাকায় আরও অনেকগুলো কাজ রয়েছে। আমাদের এই সোমপাড়া পিএইচসি আসার জন্য যে রাস্তাটার প্রয়োজন, সেটা অলরেডি আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা টেন্ডার করিয়েছি, কিছুটা আমরা রাস্তা করাবো এবং আমরা চাইবো আগামী দিন আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের কাছে সে আবেদন রেখে এবং মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে আবেদন রেখে এবং সিএমএসএ সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে যাতে এই এলাকাটা সুন্দরভাবে পরিবেশটাকে ফুটিয়ে তুলতে পারি। এলাকার পরিবেশটা চারিদিকে বাউন্ডারির যে প্রয়োজন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে সুন্দর মনোরম পরিবেশের প্রয়োজন, সেটা আশা রাখছি আমরা বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এলাকার ডেভেলপমেন্ট যেমন হচ্ছে বিভিন্ন খাতে, অনুরূপভাবে স্বাস্থ্য ব্যবস্থাতেও আমরা ডেভেলপমেন্টের দিকে নজর রেখেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্টের পথে এগিয়ে যাচ্ছে। আজকে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 94,30,000 টাকা শিলান্যাস হলো এবং পিডব্লিউডি টেন্ডার হয়ে গেছে। পিডব্লিউডি তত্ত্বাবধানে কাজ শুরু হবে, আজকে তার শুভারম্ভ। এবং এই এলাকার 8-10 হাজার যে এখানকার নাগরিক, তারা শক্তিপুর পর্যন্ত তাদের আর যেতে হবে না। 7-এর দশকে এখানে চলতো। তা যাই হোক, এখানকার পরিষেবার কথা মাথায় রেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেছেন যে এখানে এই স্বাস্থ্যকেন্দ্রটা নতুনভাবে চালু করা দরকার। সেই জন্যেই উনি শামশেরগঞ্জে সভায় উল্লেখ করেছেন যে এটা নতুনভাবে চালু করতে হবে এবং এই কাজটা দ্রুততার সাথেই হবে, এলাকার স্বার্থে হবে, জনগণের স্বার্থে। সেজন্যে আশা করি নতুন করে যে পরিষেবা হবে সেখানে নিয়মিত ডাক্তার, নার্স থেকে শুরু করে সবাই থাকবে এবং এটা নতুন করে বন্ধ হয় যেটা বলছেন আর বন্ধ হবে না, এটা ভালোভাবেই চলবে। সংস্করণের ব্যাপারে বিএমএস সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যাতে এটা পরিকাঠামো উন্নয়নের জন্য এলাকা বাউন্ডারি বা এর যে সামনে যে রাস্তা, ওটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ নিয়ে দেখছি যতটা রাস্তা প্যাসেজ যেটা ঢোকার রাস্তা, কিন্তু বাউন্ডারি ওয়ালটা তো একটা বড় প্রজেক্ট, তো সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বিএমএস সাহেব করবেন। আশা করি সেটা খুব শীঘ্রই ফলপ্রসূ হবে। আমাদের এখানে যে হসপিটালটা আছে সেটা বহু পুরনো হসপিটাল, প্রায় 60-এর দশকে তৈরি হয়েছিল।
তখন টিনের চাল দেখতে পাচ্ছেন, বাথরুমও সেই রকম নিম্নমানের কোয়ালিটি ছিল, মানে দীর্ঘদিন হয়েছে বলে সেগুলো নষ্ট হয়ে গেছে। আগে এখানে ডেলিভারিও হতো, তখন ডাক্তারও নিয়মিত থাকতো। এখন এই বিল্ডিংটা নতুন করে আবার তৈরি হচ্ছে, 6 বেডের একটা ইনডোর বিল্ডিং চালু হবে এবং সেখানে ভালো মানের হসপিটালও তৈরি হবে এবং টয়লেটও তৈরি হবে। তখন আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে, অনেক লোকজন থাকবে। তখন আশা করি এই যে টয়লেটগুলো নোংরা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো আর থাকবে না। আমরা সবসময় সেটা ভালো রাখার বা আমাদের যে যদি আনটেড ফান্ড থাকে সেখান থেকে এক্সট্রা আমরা লোক লাগিয়ে সেগুলো ভালো রাখার অবশ্যই চেষ্টা করব। টেন্ডারে যেটা টাইম দেওয়া আছে 210 দিন, অলরেডি 1 মাস প্রায় পেরিয়েও গেছে। আশা করি আর 6 মাসের ভিতরে আমরা এখানে চালু করে দিতে পারবো। সব থেকে বেশি আশা করি আগামী বিধানসভা ভোটের আগেই আমরা এটা নতুনভাবে চালু করব। এলাকায় নতুন হাসপাতাল হয়েছে সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, কতটা খুশি হয়েছে? খুব খুশি, আমরা খুব খুশি যে আমাদের এলাকায় নতুন হসপিটাল হচ্ছে, আমরা খুব খুশি। আচ্ছা, বর্তমান যে হাসপাতাল রয়েছে এর থেকে একটু উন্নতমানভাবে এখানে হাসপাতাল হবে। এখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, তো এই ব্যাপারে কী বলবেন? খুব কি বলবো, আমাদের খুব খুশি, এছাড়া আর কিছু বলার নাই। কেননা আমাদের এখানে যে এত বড় হসপিটাল ছিল না, হবে হসপিটালটা বড়। হ্যাঁ, আমাদের যে এখানে গ্রামগঞ্জে রুগী থাকে শক্তিপুর যেতে হইতো, সেটা যেতে হবে না, এইখানটাতে আমরা পরিষেবাটা পাবো। তাতে মমতা ব্যানার্জি আমাদের খুব উপকার করলো। হ্যাঁ, খুবই ভালো কাজ করলো। আমার নাম ঈদ মোহাম্মদ শেখ, সোমপাড়া ফকিরপাড়া, মানে হসপিটালের পাশেই বাড়ি আমার। আমরা খুব খুশি এই এলাকার বাসিন্দা হিসাবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার এই ঘোষণার জন্য আমরা খুব গর্বিত, কারণ উনি চিন্তা করেছেন যে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে সোমপাড়া গ্রামে একটা গ্রামীণ হাসপাতাল আছে। এই হাসপাতালটা দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়েছিলেন। তিনার কাছে এই গ্রামের খবর পৌঁছিয়েছে এবং 94 লক্ষ টাকা তিনি স্যাংশন করেছেন গ্রামের লোক যাতে সুস্বাস্থ্য পায়, সেই জন্য চিন্তাভাবনা করেছেন। সেই জন্য আমরা গর্বিত এবং খুব খুশি। এই এলাকার চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য তিনি যা করেছেন, আমরা খুব খুশি। আমার নাম সন্দীপ ঘোষ, জেডপি 64 মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যের স্বামী। এটা তো আগে পুরনো হসপিটাল ছিল এবং আছে বর্তমানে। এখানে আগে পরিষেবা খুব ভালো ছিল, 6টা বেড ছিল আগে, এখানে ডেলিভারি সমস্ত কিছুই হতো। কিন্তু আস্তে আস্তে সেটা কমে যায়, যে কোনো প্রশাসনিক কারণে হোক, ডাক্তারের অভাবে হোক, কমে যায়। বর্তমানে একটা ডাক্তার আসেন, কোনো রকমে চালু করছেন। এরপর যদি জায়গাটা ডেভেলপ হয় তাহলে তো হসপিটাল ডেভেলপ হলে তো খুবই আনন্দের ব্যাপার এবং আমরা খুব উপকৃত হব। অন্তত মিনিমাম মা বোনেদের যে ডেলিভারি কেস, সেটা অন্তত এখানে হলে অনেকই শান্তি পাওয়া যাবে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। আমার নাম উৎপল দে, সোমপাড়ায়।